অপারেশন ডেভিল হান্টের অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা আরও বেটার করতে চাই। আমরা মনে করি যে আমরা 6 মাসে যেটা অ্যাচিভ করেছি সেটা মোটামুটি আমাদের স্যাটিসফ্যাক্টরি আমরা বলবো। মানুষ যেভাবে চাচ্ছেন হয়তোবা তা অনেকের তো অনেক হাই এক্সপেকটেশন, তারা তো দেখেছেন যে আগে কিভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে। তো সেই অনুযায়ী আমরা বলবো যে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে আমরা বেটার করতে চাই, সেই জন্য এটা একটা জিনিস। আর একটা হচ্ছে অবশ্যই যারা পতিত স্বৈরাচারের যারা দোষর, যাদের নামে অভিযোগ আছে, আমরা চাচ্ছি তাদেরকে আইনের আওতায় আনতে। এটার জন্য সারা দেশে যাতে মানুষ ফিল করে যে না, তারা একটা বেটার এবং খুবই পারফেক্ট একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। শুধু মানুষ ভাবছিল যে আরো আগে শুরু করলে ভালো হতো। না, আমরা আগেও তো অ্যারেস্ট করি নাই যে তা না, অ্যারেস্ট করছি। তারপরে কেউ কেউ এখন হয়তো বা মাথাচাড়া দিয়ে ওঠার চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ, তারা পলিটিক্যাল প্রসেসে না এসে তারা আসলে এখন তাদের অ্যানার্কি করার চেষ্টা একটা অ্যানার্কি বা একটা ডিস্টাবিলাইজেশনের একটা প্রচেষ্টা নিচ্ছেন। তো আমরা তো কোনোভাবেই বাংলাদেশে আমরা এই ডিস্টাবিলাইজেশন কোনো অ্যাটেম্প আমরা এটা টলারেট করব না, এটা একদম স্পষ্ট। এবং আমি এইখানে আপনাকে একটা তথ্য দিতে পারি, এইটা আমরা অ্যাট দ্য সেম টাইম আজকে 6টায় আমরা একটা কমান্ড সেন্টার একটা চালু করতে যাচ্ছি। এই কমান্ড সেন্টারটা হচ্ছে আপনার সমস্ত বাহিনী যেগুলো আইন শৃঙ্খলার সাথে জড়িত সবাই থাকবে, সাথে আর্ম ফোর্সেস থাকবে মিলে। এটা একটা এই কমান্ড সেন্টার থেকে সব কিছু মনিটর হবে 24/7, কোথায় কি হচ্ছে যাতে কুইক আমরা রেসপন্স করতে পারি, কুইক একটা মনিটরিং করতে পারি কোথায় কি হচ্ছে, যাতে কেউ একটা জানাতে পারেন যে 999-এ ফোন দিলেন বা যে আপনারা এখানে ব্যবস্থা নেন বা এইখানে এই ধরনের অন্যায় বা হচ্ছে, ক্রাইম হচ্ছে। আমরা এই কমান্ড সেন্টারের মাধ্যমে বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সি তাদের কাজকে খুবই বেটার ওয়েতে আমরা সমন্বয় করব।